হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর একটা আবার ভালো বড় ভিডিও শুট করছি। তো আজকে আমি জেনারেলি একটা রেসিপি তোমাদের সাথে আমি কুক করে দেখাই, আর সেটাই আমি মুকব্যাং করি। তো আজকে আমি 3টে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ব্রেকফাস্ট, মিড মর্নিং আর হচ্ছে লাঞ্চ। এই 3টেতে আমি কি কি খাচ্ছি আর সেটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে ব্রেকফাস্টটা দিয়ে শুরু করা যাক। না, তার আগে আমি চা খাচ্ছি। 8টা মতন বাজে, আর প্রথমে আমি চা বানিয়ে নিয়েছি। কদিন ধরে আমার গলাটা বেশ ব্যথা, সেজন্য আদা দিয়ে মিল্ক টি খাচ্ছি। অনেকদিন পর মিল্ক টি খাচ্ছি। ব্রেকফাস্টে আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে পাস্তা। পাস্তার জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে দিশানোর 100% হুইট সেমোলিনা পাস্তা। এটা আছে হাই প্রোটিন সোর্স, তার সাথে সাথে জিরো কোলেস্ট্রল আর নো ট্রান্স ফ্যাট। টপিংস এর জন্য বানাবো ঠিক করেছি, তার কারণ বাচ্চাদের জন্য পাস্তা আনহেলদি হয়, কারণ বাজারে যেই পাস্তাই তুমি কিনতে যাও না কেন ময়দারই হয় বেশিরভাগ। তো এটা আমি একেবারে টেনশন ফ্রি হয়ে পপিংসকেও দিতে পারবো, তার সাথে সাথে আমরাও খেতে পারবো। ডায়েটিং চললেও আমরা খেতে পারবো, ওয়েট বাড়ার কোনো ভয় থাকবে না। তো চলো এটা দিয়ে বানানো যাক আজকে রেসিপিটা। আজকে আমি একদম সিম্পল ওয়েতে রেড সস পাস্তা বানাবো, আর কোনো সস আমি ইউজ করব না। তার জন্য আমি এখানে পরিমাণ মতন পাস্তা নিয়ে নিচ্ছি, অবশ্যই দিশানোর পাস্তা। তারপরে আমি কড়াইতে জল আর তার মধ্যে একটুখানি নুন আর একটুখানি অলিভ অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ফুটে উঠলে পাস্তাগুলো দিয়ে এটাকে বয়েল হতে দেবো। বয়েল হয়ে গেলে এটাকে স্ট্রেনারে স্ট্রেন করব, আর পাস্তার জলটাও কিন্তু আমি প্রিজার্ভ করে রাখবো। এবারে আমি ওই সেম কড়াইতেই একটুখানি অলিভ অয়েল দিয়েছি, তার মধ্যে রসুন কুচি দিয়েছি। হাই ফ্লেমে বেশ ভালো করে এগুলোকে ভেজে নেব। তারপর দিলাম পেঁয়াজ কুচি, সেটাকেও বেশ ভালো করে ভেজে নিয়ে অ্যাড করব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দিয়েও ভালো করে বেশ ভেজে নেব। এটা পুরোটাই কিন্তু আমি হাই ফ্লেমে করছি। এরপর অ্যাড করছি মাশরুমগুলো দিয়ে বেশ ভালো করে আবারও ফ্রাই করে নেব। তারপর একে একে করে অ্যাড করব নুন, সামান্য একটু চিনি, একটুখানি চিলি ফ্লেক্স, এটা ঝাল অনুযায়ী, আর দিচ্ছি অরিগানো। দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো হোমমেড টমেটো পিউরি। এক্ষেত্রে তোমরা কিন্তু টমেটোটাকে আলাদা করে সেদ্ধ করে ব্লেন্ড করেও ইউজ করতে পারো। আমার যেহেতু বাড়িতেই তৈরি থাকে তাই আমি ইউজ করলাম, তাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম পাস্তাগুলো। তারপর একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি অ্যাড করলাম যেই পাস্তার জলটা আমি রেখেছিলাম সেটা। ব্যাস রেডি হয়ে গেল হোমমেড রেড সস পাস্তা। এটা কিন্তু একটুও আমি কোনো রকম সস ইউজ করিনি, তোমরা নিজেরাই দেখলে। ভালো খাচ্ছ? তা তোমার জন্য আর অন্য কিছু বানাবো না? তোমরা কিন্তু দেখলে যে আমি এটাতে একটু সস ইউজ করিনি, তাও একদমই মনে হচ্ছে না কি এটাতে সস নেই। আর এটা কিন্তু সব দিক থেকেই হেলদি, হাই প্রোটিন প্লাস একদম হোমমেড, আর কোনো রকম কোনো সস ইউজ করা হয়নি। ব্রেকফাস্টের জন্য একদম আইডিয়াল। আসবি এখানে, আসবি? পাস্তা খাচ্ছ মাম্মা? আমার কাছে খাবে? আসো।
ওরে বাবা রে, দেখি তো। হাই বলো, হ্যালো বলো সবাইকে, হ্যালো বলো এইখানে ক্যামেরাতে বলো, হাই বলো। কি ওকে এরকম পিস পিস করে কেটে দিচ্ছিলে না গোটা দিয়ে দিচ্ছিলে? তাতেই ও খেয়ে নিচ্ছিল? তাই খাও, এই যে মাশরুম, এই যে পাস্তা, পাপার কাছে খেলে তো দেখো মাম্মা, সবাইকে দেখিয়ে দাও তুমি কি সুন্দর খেয়ে নাও। আচ্ছা এমনি করে এইবার দেখো, ক্যামেরা দেখে দেখে খাবো আমরা। হ্যাঁ, ইয়ে দেখো দেখো দেখো, ভালো কেমন বলো আগে, এদিকে তাকিয়ে বলো কেমন কেমন, এদিকে তাকিয়ে বলো কেমন বলো। নাই কি করছিস? হ্যাঁ কি রে, এখানে দেখিয়ে দাও কি নিয়ে এসছো, দেখিয়ে দাও সবাইকে, খেলনা দেখিয়ে দাও মাম্মা। এইখান দিয়ে দেখো, এই যেখান দিয়ে কি খেলনা নি দেখো, ওপরে হাত দিয়ে দেখো। তো চলো আজকে মিড মর্নিং ড্রিঙ্কটা বানিয়ে নেওয়া যাক। এই দইটা কিন্তু হোমমেড, আমি বাড়িতেই দই বসাই। তো এখানে আমি পরিমাণ মতন দই দিয়ে দিচ্ছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি তাল মিছরি, তারপর অ্যাড করছি ম্যাঙ্গো সিরাপ, যেহেতু ফ্রেশ ম্যাঙ্গো বাড়িতে ছিল না। এবার এখানে আমি 2 কাপ বানাচ্ছি, সেই জন্য আমি 1.5 গ্লাস মতন জল দিলাম, দিয়ে ব্লেন্ড করলাম, এটা একেবারেই রেডি। এটা আমি কিভাবে বানালাম তোমরা দেখলে। যখন আমার বাড়িতে আম থাকে না, তখন যদি আমার ম্যাঙ্গো লাসি খেতে ইচ্ছা করে, আমি এইভাবে ম্যাঙ্গো সিরাপ দিয়ে বানিয়ে ফেলি। এতে করে মানে কিছুক্ষণের জন্য হলেও ক্রেভিংটা মিটে যায়। আমার খুব বেশি ম্যাঙ্গো লাসি খেতে ইচ্ছে করছিল। ম্যাঙ্গো লাসি মানে ম্যাঙ্গো সিজন আসার পরে আমি মোটামুটি এভরি অল্টারনেটিভ ডেতেই আমি ম্যাঙ্গো লাসি বানাতাম বাড়িতে। রিসেন্টলি বাজার করা হয়নি, পপিন্স কাঁদছে, ওই জন্য ম্যাঙ্গোটা শেষ হয়ে গিয়েছিলো। তো আমার কালকেই খুব বেশি খেতে ইচ্ছে করছিল। পপিন্স কাঁদছে। সবাইকে হাই বলেছো? সকালবেলা তোমাকে পাস্তা খেতে বললাম, তুমি খেলে না। দেখো সামনে বসো, চেয়ারের পেছন দিকে গামছা মেলা আছে, কিছু মনে করো না। তারপর এখন বর্ষা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য ঘরের চারিদিকেই জামা কাপড় গামছা এগুলো দেখা যাবে। ব্লগ করলে এগুলো ইনক্লুডেড থাকবে ওর সাথে, মানে এগুলো বোনাস আর কি। খাবি ম্যাঙ্গো লাসি? এটা অন্যভাবে বানিয়েছি তো ওই জন্য দিইনি বেশি, তো ওই জন্য দিচ্ছি না। ভালো আর আমি মিছরি না হলে তাল মিছরি বাড়িতে সবসময় রাখি, যেহেতু পপিন্স খায় সকালবেলা, মাঝে মধ্যে ওকে আমি মৌরি ভেজানো জলটা দিই, সেই জন্য তাল মিছরি না হলে এমনি মিছরি, সেটা ওই থ্রেড মিছরি যেটা সুতো দেওয়া, সেই দুটোই আমি কিনি আর কি। তো তুমি সবাইকে হাই বলে দাও। তুমি কতদিন কথা বলনি জানো বন্ধুদের সাথে? তোমাকে সবাই কত মিস করে, তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুই এটা আঙুলটা এরকম করে নেড়ে এরকম করে একটু নেচে দাও তো, আঙুলটা নেড়ে নাচো, এই যে এরকম করে নাচো একটু। পপিন্স যত বড় হচ্ছে তত ছিচকা ধুনে হয়ে যাচ্ছে। ও ছোটবেলায় একটুও কাঁদতো না, সবাই বলতো তোমার ছেলে কি শান্ত, একটুও কাঁদে না। তো যত বড় হচ্ছে ছিচকা ধুনে হচ্ছে। ছিচকা ধুনে মানে আমি যদি আমাকে যদি না দেখতে পায়, ও এত জোরে জোরে কাঁদবে, আমি মানে লিটারেলি ভয় পেয়ে যাই, যে মনে হয় যে কিছু হয়তো পড়ে টরে গেল বা কিছু হয়ে গেল। তো আমি যেই অবস্থাতেই থাকি না কেন ছুটে যাই, তখন ও এমনভাবে কাঁদে আমাকে দেখতে না পেলে এখন। তো ওই জন্য ওকে আর চুপচাপ ও কিচেনে চলে যায় সব সময় আমার পেছনে। মানে একটু যদি আমি
অন্যমনস্ক হই একটু, যদি মানে এদিক থেকে ওদিক আমার মানে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, ও কখন সুরসুর করে পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে বুঝতেও পারবো না। এরকম বহুবার হয়েছে, ওর পায়ে পা তুলে দিয়েছি আমি, না হলে ধাক্কা লেগে পড়ে যাচ্ছে। ওই জন্য আমি খুব সাবধানে হাঁটাচলা করি এখন বাড়ির মধ্যে। তুমি এখানে লাঞ্চ করবে না? তোমার লাঞ্চের টাইম হয়ে গেছে তো, তাহলে তুমি কেন লাস্সি খাচ্ছ কেন? হ্যাঁ, দাঁড়া বাবা, গালি লিপ বাম লিপ বাম লেগে গেছে, লিপ বাম মুছে দিই। আর নেই মা, একটু হেসে দাও, এদিকে তাকিয়ে একটু হাসো, একটু কাঁদো, একটু ভয় দেখাও। তো চলো লাঞ্চের প্রিপারেশনটা করে ফেলি। লাঞ্চে আজকে যেহেতু খিচুড়ি বানাচ্ছি, আর তোমরা অনেকেই আমার খিচুড়ি রেসিপিটা জানতে চাও, আজকে কিন্তু একদম নিরামিষ বানাচ্ছি। প্রথমে সর্ষের তেল দিলাম, তার মধ্যে দারুচিনি আর দিলাম এলাচ, তারপরে দিলাম টমেটো আর আদা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। একটুখানি নুনও দেবো, তাহলে টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে গলে যাবে। তারপর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। দিয়ে এরপর কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম, আলু, গাজর আর কুমড়ো। এখানে পছন্দ মতন সবজি দেওয়া যেতে পারে, আমি কিন্তু সবজিগুলোকে আগে থেকে ভাজিনি। আর যতটা পরিমাণে আমি মুগ ডাল নিয়েছি ততটা পরিমাণই আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে লাস্টে অ্যাড করব কড়াইশুঁটি, তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে 3টে হুইসেল আমি দেব। আর এটা কিন্তু 3টে হুইসেলের পর একদম পারফেক্টভাবে রেডি হয়ে যায়। ঢাকনাটা খুললাম, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবো। রেডি হয়ে যাবে আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমি চটজলদি থাকলে এইভাবেই করি। আর খিচুড়ি হচ্ছে বর্ষাকালে ইলিশ মাছ ভাজা থাকবে না, সেটা তো হতেই পারে না। তার জন্য প্রথমে আমি ইলিশ মাছ ভাজাটা করে নিচ্ছি। এটা দেখানোর কিছুই নেই, জাস্ট নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করি এর মধ্যে। দিয়ে ভালো করে মেখে আমি 5 মিনিট মতন রেখেছিলাম, যাতে সব কিছু মানে ম্যারিনেশনটা ভালোভাবে হয়ে যায়। দিয়ে সর্ষের তেল গরম করে মাছটাকে 2 পিঠ 2 মিনিট টোটাল 4 মিনিট ভেজেছি। এটা একদম রেডি। তাহলে এনজয় করা যাক আজকে আমাদের বর্ষার স্পেশাল খিচুড়ি ইলিশ থালি। প্রচণ্ড বর্ষা হচ্ছে, এই জন্য খিচুড়ি বানালাম। আচ্ছা, খিচুড়ির সাথে হয়েছে লাল শাক, আর এইটা ছানার আর পটল আলু দিয়ে একটা পাতলা ঝোল মতন করেছিলাম পপিংসের জন্য, ওটা একটুখানি বেঁচে গেছে। ওইটা মানে সব রকম আর কি নেওয়া হয়েছে। আমি ইলিশ মাছের কাঁটা খুব একটা ছাড়াই না, এইভাবেই খেয়ে নিই জাস্ট কেটে কেটে, খুব বড় কাঁটাগুলো ছাড়া।
তো সবাইকে বাই। আজকের জন্য আমি এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে আজকের ভিডিওটা। তো সবাইকে বাই।